সাবান সহ ৬৫টা পণ্যের মধ্যে ভ্যাট বাড়ছে। তালি বাজাবেন না? কি চমৎকার নিউজ! তো কেন সাবান সহ বিমানের টিকিট, ডিটারজেন্ট পাউডার, চকলেট সহ অনেকগুলোতে মানে ৬৫টা পণ্যে ভ্যাট বাড়াবে? কারণটা কি? আপনারা একটু ভিডিও ফুটেজ দেখতে থাকেন। আমাদের মেহনতি কৃষকদেরকে, যারা কাজ করে তাদেরকে কামলা বলে, আর আমলারা তো চুরি করে, কামলারা দেশের জন্য কাজ করে। তো আমরা একটু কারণটা জানার চেষ্টা করি। আপনারা সকল নিউজে দেখবেন এটা এখন আছে। এনবিআর সূত্র জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সরকারকে দেওয়া ঋণের শর্ত হিসেবে কর ছাড় কমিয়ে রাজস্ব বাড়ানোর একটা কল আসতেছিল অংশ হিসেবে ভ্যাট হার যৌক্তিক করার কথা বলেছে। সংস্থাটির পরামর্শ মতো মানুষের প্রতিদিন ব্যবহার্য ৬৫টি পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়ানো হয়েছে। এ তালিকায় উল্লেখযোগ্য পণ্যগুলো হলো জীবন রক্ষাকারী ঔষধ, এলপি গ্যাস, গুঁড়া দুধ, বিস্কুট, আচার, টমেটো, কেচাপ বা সস, সিগারেট, জুস, টিস্যু পেপার, ফলমূল, সাবান, ডিটারজেন্ট পাউডার, মিষ্টি, চপ্পল মানে স্যান্ডেল, বিমান টিকিট ইত্যাদি। ভ্যাট বাড়ানোর কারণে এসব পণ্য সেবার দাম বাড়ার আশঙ্কা রয়েছে। আরে বেটা, আশঙ্কা কি? বাড়বেই তো। যা মূল্যস্ফীতিকে উস্কে দিয়ে সাধারণ মানুষের কষ্ট বাড়াবে বলে মনে করা হচ্ছে। মনে না, বা সমস্যা হচ্ছে, হবে। দেখেন, ২৪-এর এত বড় লড়াই হলো, কি জন্য লড়াই হলো? নতুন একটা বাংলাদেশ হবে, যেখানে দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, লুটপাট থাকবে না, আইনের শাসন থাকবে, চুরি ডাকাতি ছিনতাই এগুলো হবে না। কিন্তু বর্তমানে কি অবস্থা? ভ্যাট, আপনার ভূমি অফিসে ঘুষ চলছে, ভ্যাট অফিসে নানানভাবে নিচ্ছে, পাসপোর্ট অফিসে নিচ্ছে, দখলদারি, চাঁদাবাজি, সিন্ডিকেট সব ওপেন, সব ক্লিয়ার। তাহলে ২০০০ মানুষ কেন গেল? ২০০০ মানুষ তাদের বাড়িতে ফিরাইয়া দেন। হ্যাঁ, ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে না? যে মসনদে বসবে তারা এরকম করবে। এখন ঋণ নিতে গেলে, আরে বেটা, ঋণ লাগে কেন এদেশের? এদেশের রাজনৈতিক সাদা পাঞ্জাবি পরা এই এই দেউলিয়া বানানো দেশকে চুরেরা যখন যে ক্ষমতায় আসে, তারা ওই যে বেগম পাড়ায় বাড়ি করবে, আমেরিকায় বাড়ি করবে, যখন যে আসে। আর এদেশের ওই যে আমলাতান্ত্রিক যে কলম চোরেরা, এরাও আবার বেগম পাড়ায় বাড়ি করবে। আর ওই যে দেশের টাকা চলে যাচ্ছে, পরবর্তীতে আবার দেশের মানুষের জন্য আবার ঋণ আনে, কিস্তি আমরা আবার দেই। ওই এখন এই ধরনের ঋণ আনার জন্য এখন আইএমএফ শর্ত দিছে যে এখন বাড়াই দাও, বাড়াই দিয়ে জিন্দিগির তামা বানাও মানুষের। এখন এই সাবানের মূল্য বাড়তে বাড়তে মনে হয় একটাই ৫০০ হয়ে যাবে। এখন আবার এই ৬৫টা পণ্যের কথা বলছে ভ্যাট বাড়বে। তাহলে ৬৫টা পণ্যের ভ্যাট বাড়লে মানুষের ক্রয় ক্ষমতা কি বাড়বে না কমবে? তার বেতন কি বাড়বে না কমবে? আবারও সেই যন্ত্রণা, আবারও সেই ঝামেলা। মানে বাংলাদেশে শান্তি কবে আসবে আর বৈষম্য টোটালি কবে দূর হবে? ৭১-এর যে মহান স্বাধীনতার সংগ্রাম, সেটাও ছিল বৈষম্যের বিরুদ্ধে, যে কিন্তু তখনও হয় নাই। এই ২৪-এও বড় লড়াই হলো, এখনো হবে না, হচ্ছে না। যা আলামত দেখা যাচ্ছে আর কি, প্রকাশ্যে সব চলছে। ঘুষ নিতে গেলে চাকরি, সরকারি অফিসে গেলে ঘুষ, মানে চাকরি নিতে গেলে ঘুষ, যেটা ক্ষমা করবেন ঠান্ডা। তো মহান আল্লাহ পাক দয়া করুক বাংলাদেশকে। এখন ওই সাবান সহ ৬৫ পণ্যের দাম বাড়ছে। আপনার যদি কোনো মন্তব্য থাকে আপনি করতে পারেন। আল্লাহ হাফেজ।